আপনি কিভাবে মানুষকে বুঝাবেন যে ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করা ঠিক না? কারণ তারা তো ভিডিওই দেখে না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। আজকে আমি রান্না-বান্না করলাম সবজি আর ইলিশ মাছ আর বেগুন ভাজা। তো যাই হোক সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে সব কিছু আমি গুছাই-টুছাই নিয়ে মানে রান্না করতেছি। সব কিছু গুছাইয়ে নিলে রান্না করতে ভালো লাগে আমার কাছে। এভাবে গুছাই-টুছাই নেই আর কি। তো আমি আবার ইটার মধ্যে সবজিটার মধ্যে একটু টমেটো দিলাম। এখানে ইলিশ মাছ ভাজা নিলাম। ওই যে কথাটা বললাম আর কি, যে মানুষ ভিডিও দেখে না। অনেকেই আসলে ভিডিও দেখে না। ভিডিও দেখে না উনারা মানে কমেন্ট করে কিভাবে আল্লাহ পাক জানে, জানি না। অনেকেই আর কি ইয়ের উপরে আইডিয়ার উপরে একটা কমেন্ট করে দিয়ে যায়, কিন্তু এই কমেন্টটা করা একদমই ঠিক না। অন্তত পক্ষে মানে কেউ যদি 3 মিনিটের ভিডিও ছাড়ে অন্তত পক্ষে 2 মিনিটের ভিডিও দেখে, কিন্তু আমি অনেকেরই দেখি মানে ভিডিও ছাড়া মাত্রই কমেন্ট করে ফেলায়। 3 মিনিটের ভিডিও উনি 1 মিনিটের মধ্যে আর কি কমেন্টটা করে আর কি, এরকম অনেকেরই দেখি। তো যাই হোক সবাই একটু ভিডিও দেখবেন, ভিডিও না দেখে কেউই কমেন্ট করবেন না। এই তো কথা আমার রান্নাও হয়ে যাইতেছে। ওই চুলাটার মধ্যে আমি আর কি সবজি বসাই দিয়েছি। আজকে সবজির মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিয়েছি। ওই দিন আর কি আমার ছেলে আর কি খিচুড়ি খেয়েছে না, খিচুড়ি খেয়ে আমার ভালো লাগছে, বলতেছে যে এইভাবে করে মানে তুমি একটু কি সবজি রান্না করে দিও। তো ওর জন্য আর কি এভাবে সবজি রান্না করতেছি। ও যেহেতু অন্যান্য আর কি কোনো মাছ টাছ খায় না, এই কারণে ওর জন্য আর কি এমন করে এই সবজিটা রান্না করলাম। আর সবজি মানে একটু ঝুল টাইপের বা 2 ধরনের সবজি দিয়ে সবজি একটা তরকারির মতো রান্না করা যায়। তো এটা একটা সবজির মতোই দিছি আমি এখানে আলু, তারপরে পেঁয়াজের পাতাগুলি ওগুলি, তারপরে গাজর আছে, মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে তারপরে একটা সবজি রান্না করলাম। এই সবজিটা এমনি খাইতে আর কি ভালো লাগছে, রুটি দিয়ে খাইতেও বেশি ভালো লাগবে আর কি। এই ধরনের শীতের মধ্যে কিন্তু এই ধরনের সবজি দিয়ে রুটি খাইতে বেশি ভালো লাগে। তো যাই হোক আমি আবার আছে না কয়েকদিন ধরে মানে সরষের তেল দিয়ে রান্না করে খাই না। সরষের তেল দিয়ে মাছ টাছ রান্না করলে তেমন একটা কোনো অসুবিধা হয় না, যেহেতু ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংসের মধ্যে এটি কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি দেখলাম ভাজি করলে ভাজির মধ্যে কেমন জানি একটা মানে পরবর্তীতে আর কি একটা কেমন জানি গন্ধ কয়, বুঝি না এটা কেন। সরষের তেলে কি এরকম গন্ধ হয় নাকি আমার জানা নেই। তো আমার পানির মধ্যে মাছটা দিয়ে দিলাম। পানির মধ্যে না, সরি, আমার পানিটা বলকায় পড়ছে। বলকার পরে আর কি মাছটা টমেটোটা একসাথে দিয়ে দিলাম। একটু ঝোল টাইপেরই রাখবো, কারণ আজকে আমি ডাল রান্না করিনি। আমার ছেলে ডাল খায়, কিন্তু আজকে তারপরও রান্না করিনি, কারণ শীতের মধ্যে ডাল কিন্তু তেমন একটা চলে না। তারপরেও মানে যারা খায় শুকনা খাবার তাদের আর কি ডালটা লাগে, কিন্তু আমি আজকে ডাল রান্না করিনি। আবার শীতের মধ্যে কেমন জানি একটা রান্না করতেও ভালো লাগলো না আমার। তো আমি আবার এটার মধ্যে বাগার দিলাম। এখানে দিলাম রসুন, তারপরে শুকনা মরিচ, পেঁয়াজের দিয়া তারপর সুন্দর করে আর কি বাগার দেবো। রসুনটা দিয়া বাগারটা দিলে যে কোনো একটা মধ্যে খাইতে মানে অনেকই ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার আর কি আসে। তো এই তো বাগার দিয়ে দিলাম আর চুলাটা একটু পাল্টাই দিলাম, ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা ছাড়ার জন্য যে কোনো তরকারি যেমন অসম্পূর্ণ থাকে আর কি অবস্থা। তা ইলিশ মাছ আর বেগুন ভাজি আমার, আর সবজি আর বেগুন ভাজি আছে আমার ছেলের, আর আমার মেয়ে দুটোই খায়। তো এই তো আমাদের খাওয়া দাওয়া চলতেছে। সবাই ভালো থাক।